স্থানে গিয়ে বলছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতা মাতাকে দেখো, বাল্য অবস্থায় তারা যেভাবে আমাকে দেখেছিল। রব্বিক ফিরলি, বলে বলে দাইয়ে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো। আল্লাহুম্মা ফিরলি আবি আর ফাদার জাতাহু ফিল মাদিন আর সালাহু ফি কবরিহি ও নাব্বির লাহু ফিহি। আল্লাহ, তুমি আমার পিতাকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহু, তুমি তার প্রতি রহমত নাযিল করো, ওয়াফি, তুমি তাকে মাফ করো, ওয়াফি আনহু, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, ওয়াকরিম নুজুলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, ওয়াসমাত খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, ওয়াগসুলু বিল মাই ওয়া সালজাল বারাদ কামা নাকাইদা সাবল আবজুবিনা দানাস, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। ওয়াবদুলহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। ওয়াহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। ওয়াদখিলহুল জান্নাহ, তুমি একে জান্নাতে প্রবেশ করাও। ওয়াজহু মিন আযাবিল কবর, তুমি একে কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়া মিন আযাবিন নার, তুমি একে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এই ছেলে হলো সুসন্তান। আল্লাহু আল্লাহ।